মর্নিং স্টুডেন্ট, বিভিন্ন ওয়েতে ইন্টারনেটে ফ্রড হচ্ছে, যেটাকে তুমি ডাইরেক্টলি মানে তাদেরকে চোর বলতে পারবে না, কাইন্ড অফ ঠকিয়ে টাকা ইনকামের মতো। মানে ধরো কেউ ছেঁড়া জামা প্যান্ট পরে বা মলিন জামা কাপড় পরে যদি বাড়িতে চুরি করতে যায় এবং ধরা পড়ে, শীত কাটে ধরা পড়ে, তখন পাড়ার লোকেরা তাকে বেঁধে পেটায় অনেক সময়। সেই সব, যদিও সেগুলো করা উচিত নয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম হয়। কিন্তু কেউ যদি স্যুট টাই কোট পরে বেশ সুদর্শন কোনো যুবক বা যুবতী, সে যদি কোনো শপিং মলে কোনো কিছু চুরি করে, তখন অনেকে না দেখেও, চোখের সামনে দেখেও হয়তো প্রথমে বিশ্বাস করতে চায় না যে আদৌ চুরি করছে তো, নাকি জাস্ট নিচ্ছে বোধহয়। ব্যাপারটা কাইন্ড অফ সেই রকম। মানে এখন দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ কিছু কোর্স, সার্টিফিকেশান কোর্সই বলবো আমি, যেগুলো সেল করা হচ্ছে এমনভাবে পোর্টে করে যে যেন সেই কোর্সের মাধ্যমে তুমি 2 মাস কি 3 মাসের মধ্যেই, ইভেন 1 মাসের মধ্যেই তুমি কোনো একটা খুব ডিফিকাল্ট কোনো একটা স্কিল সেটা তুমি বিল্ড করে নিতে পারবে, যেটার কিন্তু ভীষণ মার্কেটের ডিম্যান্ড রয়েছে। উদাহরণস্বরূপ কদিন আগেই আমাকে আমারই এক চেনা পরিচিত ভাই ফোন করেছিল। সে বলল যে তার অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্ট ছিল এবং সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং শেয়ার মার্কেটের ওপর ইন্টারেস্ট ছিল, এবং ও চাইছিল যে এই রিলেটেড কাজকর্ম করবে, সেখানে কিছু ইনভেস্ট করবে, এই সমস্ত ব্যাপারে। তো তারপরে সে ওই অনলাইন প্ল্যাটফর্মেই কোনো একটা অ্যাড দেখে, যেখানে দাবি করা হয় যে অমুক একটা কোর্স, 2 মাসের না 3 মাসের কোর্স, সেটা যদি পারচেস করা হয় তাহলে ওই একদম শেয়ার মার্কেট গুরু হয়ে যাবে, এবং তারা নাকি এমন একটা অ্যাপ তাকে দেবে, যে অ্যাপের মাধ্যমে প্রেডিক্ট করা যাবে যে কোন মানে শেয়ারটার দাম বাড়বে কি কমবে। এটা একদম নাকি মানে 100% অ্যাকুরেসির সাথে নাকি প্রেডিক্ট করা যাবে, এবং এমনভাবে কোর্সটা ডিজাইন করা আছে সে নিজেও বিশাল বড় শেয়ার মার্কেট গুরু হয়ে যাবে। এবং বিজ্ঞাপনের চমক বলো বা সেখানে তার কথা বলার টেকনিক এমন বলো যে তার কথা, এবং খুব সুন্দর দেখতে সুদর্শন কোনো এক যুবক, দারুণ স্যুট বুট করে একদম কর্পোরেট অফিসে বসে এই সব কথাগুলো বলছে, যে কারণে খুব কনভিন্সিং মনে হয়েছিল, কথাবার্তার ধরন খুব সুন্দর, কনভিন্সিং মনে হয়েছিল। এবং আলটিমেটলি সে ওই বিজ্ঞাপনের চাতুর্যে বলো বা চাকচমক দেখেই বলো, আলটিমেটলি সেই কোর্স পারচেস করে, এবং ফাইনালি যা হওয়ার তাই হয়েছে। তুমি আমার মুখ থেকেই যখন শুনতে পাচ্ছ, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে দূর, এ তো মানে ওকে তো মানে ফাঁসানো হয়েছে বা ওকে ঠকানো হয়েছে, তুমি তো বুঝতে পারছো। কিন্তু হয়তো দেখা যাবে যে তুমি নিজেও যদি সেই ভিডিও দেখতে, তুমি নিজেও হয়তো ফেঁসে যেতে, আমিও হয়তো ফেঁসে যেতাম। এমনভাবেই হয়। অনেকেই ভাবে যে আমি বোধহয় বিশাল চালাক, আমি কোনো দিন এই সমস্ত এতে ঠকবো না, ফাঁসবো না, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই ব্যক্তি আরও তাড়াতাড়ি ফেঁসে যায়। তো এমনভাবে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে মানে আমাদের ওই তাৎক্ষণিক একটা ডিসিশান নেওয়াটাই ভুল হয়ে যায়। ওই জন্যে সব কিছুই তলিয়ে একটু ভাবতে হয়, একটু সময় নিতে হয়, যে কোনো এরকম ডিসিশান নেওয়ার আগে সময় নিতে হয়। তো তার যে আমি বলবো তার যে ক্ষতিটা হয়েছিল সেটা খুব বিশাল কিছু নয়, কারণ ওই মানে কোর্সের প্রাইস ছিল উইথ সফটওয়্যার, ওই যে একটা অ্যাপ ছিল, সব মিলিয়ে প্রায় 10-12 হাজার টাকার প্রাইস, ওইটা তো জলে গেল। তো যাই হোক, আলটিমেটলি আমাকে এই কারণেই ফোন করেছিল যে ওই শেয়ার মার্কেট নিয়ে ইন্টারেস্ট আছে, তো কি করবে। তো আমি যেটা সাজেশান দিলাম, আমি বললাম যে কোনো রকম সার্টিফিকেশান কোর্স বা এই সমস্ত অনেক শেয়ার মার্কেটের জন্য বেশ কিছু সার্টিফিকেশান কোর্স আছে আমি জানি, এবং যেগুলো যথেষ্ট ভ্যালিড। কিন্তু আমি ওকে পরামর্শ দিলাম এটাই যে শেয়ার মার্কেট ম্যাক্সিমামটাই ডিপেন্ড করছে ফিনান্সের ওপর। তো যেহেতু গ্র্যাজুয়েট এবং ওর কমার্স ছিল, বিকম লাইন নিয়ে পড়াশোনা করেছে, সেই জন্যে তাই আমি বললাম তোর এমনিতেই ফিনান্সিয়াল নলেজ আছে, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স ম্যাথ এসব ছিল, বা বিজনেস ম্যাথ নিয়ে পড়াশোনা করেছিস, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছিস, তোর জন্যে বেস্ট হবে MBA করা, এবং সেখানে ফিনান্সের ওপর স্পেশালাইজেশান যদি থাকে, বা রিস্ক ম্যানেজমেন্ট এই টাইপের যদি স্পেশালাইজেশান থাকে, তাহলে সেইটা বেস্ট হবে। কারণ যে কোনো বিজনেস অর্গানাইজেশানে ফিনান্স ডিপার্টমেন্ট কীভাবে কাজ করে, বা ফিনান্স কীভাবে ফাংশান করে, ফিনান্সের ওপর দাঁড়িয়ে থাকে কীভাবে একটা কোম্পানি, যে কোনো বড় বড় অর্গানাইজেশানে ফিনান্সিয়াল ডিসিশান কী করে মেক করতে হয়, সেই সমস্ত কিছু এই কোর্সে শেখানো হয়। আর ওই রিস্ক ম্যানেজমেন্টে
ওইখানে এই সমস্ত স্টক মার্কেটের রিস্কের ব্যাপারটাও কী করে ম্যানেজ করা যায় বা কী করে অ্যানালিসিস করা যায় বা কী করে প্রেডিক্ট করা যেতে পারে, ওকে। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে মানে ইন ডিটেলস পড়ানো হয় এবং স্কিল সেট তৈরি করে দেওয়া হয়। তো তোর জন্য এটা বেটার। তো আলটিমেটলি আমি যে মানে যেটা খবর পেয়েছি আমি একটি কলেজে অ্যাডমিশান নিয়েছে এবং MBA এই 2025-26 সেশনেই অ্যাডমিশান নিয়ে মানে পড়াশোনাটা করছে। তো আমারও মানে তখনই মনে হয়েছিল যে এই বিষয়টা তোমাদের জানানো উচিত, বিশেষ করে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্যে। কারণ দেখা গেছে এই টাইপের ভিডিও দেখে তারাই প্রলুব্ধ হয় যারা সবে জাস্ট গ্র্যাজুয়েশান করেছে বা হয়তো গ্র্যাজুয়েশান 1-2 বছর হলো করেছে, কিন্তু আলটিমেটলি ফার্দার কোনো স্টাডিও করছে না, চাকরির চেষ্টা করছে, ভালো চাকরি পায়নি, অথবা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। সরকারি চাকরি চেষ্টা করে তার পাওয়ার হারটা যে কতটা কম সেটা তোমরা সবাই জানো। বা অনেকে এমনও আছে যারা হয়তো চাকরি পেয়েছে কিন্তু মনের মতো চাকরি নয়। তো আলটিমেটলি মনের মধ্যে সবসময় একটা চিন্তা যে এবার ফ্যামিলির বার্ডেন আসছে, তো ভবিষ্যতে বিয়ে বাচ্চা সংসার এগুলো তো করতে হবে, সেটা একটা ব্যাপার আছে। ফ্যামিলির বাড়িতে বাবা মা বা মানে বয়স্ক বাবা মা বা ভাই বোন থাকলে তাদের দায়িত্ব আছে, সেইগুলো আস্তে আস্তে ঘাড়ে আসছে এবং সেই দায়িত্ব নিতে হবে। তো সেক্ষেত্রে সবারই মানে এইরকম একটা কন্ডিশানে না ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরই একটা ইনকাম করার আজ থাকে এবং মানে তারা তখন অনেক কিছু খোঁজে, অনেক একটা খড়কুটো পেলেও ধরার চেষ্টা করে। তো সেই সময় তাদেরকে টার্গেট করা হয় এবং তারাই সবচেয়ে বেশি টার্গেটেড হয় এবং ওই অবচেতন মনে ক্ষণিকের কোনো একটা ভিডিও দেখে বা অ্যাড দেখে প্রলুব্ধ হয়ে এই সমস্ত কোর্সের ফাঁদে পড়ে যায়। সেই জন্যে আমি তোমাদের বলবো যে একদমই এই টাইপের কোনো অ্যাড বা ভিডিও দেখলে সেটা আমি বলছি না যে সব ফ্রড, অনেক তার মধ্যে অনেক হতে পারে যে একটা সার্টিফিকেশান কোর্স সেটা হয়তো খুব ভালো, হয়তো অনেক কিছু শিখতে পারবে, হতেই পারে। কিন্তু সেই ফাইনাল কোনো ডিসিশান নেওয়ার আগে অবশ্যই সেই ভিডিও আরও তোমার চেনা জানা বন্ধুবান্ধব বা বড় সিনিয়র কেউ থাকলে বা কোনো পছন্দের ফ্যাকাল্টি মানে তোমার পুরনো টিচার শিক্ষক কেউ থাকলে বা বাড়িতে বড় কেউ যদি থাকে একটু জ্ঞানী গুণী মানে যারা খবর রাখে সেরকম কাউকে দেখাবে ভিডিওটা বা সেই অ্যাডটা, এবং আরও নিজেও খোঁজ নেওয়ার চেষ্টা করবে, কন্ট্যাক্ট করবে, সেখানে যাবে, দরকার হলে অফিস থাকলে অফিসে গিয়ে সামনাসামনি বসে কথা বলবে, বসে নিজের লজিককে লজিককে ইউজ করবে, যেটা কি সম্ভব আদৌ। এবং সবচেয়ে বড় কথা এত যেগুলো বললাম তার মধ্যে একটা কাজও যদি তুমি করো না, তাহলে তোমার একটা একটু টাইম পাবে হাতে। তো সময় ওই তাৎক্ষণিক একটা ডিসিশান নিয়ে নেওয়ার চেয়ে তুমি যদি সেটাকে অন্তত 1-2 দিন সময়ও দাও চিন্তা করার জন্য, তাহলেও কিন্তু দেখবে যে সেটা যদি ফ্রড হয় হয়তো সেটা ধরা পড়ে যাবে, তোমার ব্রেনেই ধরা পড়ে যাবে, কারণ তুমি সময় দিয়েছো। চট করে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা ভুল করে ফেলি, বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে। আর এই অ্যাডগুলো এমনভাবে, আরও একটা ব্যাপার যে এই সমস্ত ভিডিও বা এই সমস্ত অ্যাড এমনভাবে দেওয়া হয় না যে এরকমভাবে যে উইদিন 2 আওয়ার্স বা উইদিন 10 আওয়ার্স বা উইদিন 24 আওয়ার্স এত % অফ, 24 ঘন্টার মধ্যেই যদি তুমি এটা পারচেস করো তাহলে এত % অফ। এবং আমি অনেক বাড়িয়ে বললাম, অনেক ক্ষেত্রে 2 ঘন্টা 3 ঘন্টা এরমও থাকে, বা তোমার জন্য স্পেশাল অফার যে 5 ঘন্টার মধ্যে যদি তুমি নিয়ে নাও বা আধ ঘন্টার মধ্যে যদি নিয়ে নাও তাহলে এই এক্সট্রা তুমি 50% ছাড় পাবে। এবং তখন ওই লোকে ভাবে যে এই তো আমাদের একটা দারুণ অপরচুনিটি পেয়ে গেছি, এবার সময় নিয়ে বেশি চিন্তা করলে যদি অপরচুনিটিটা না পাই, তো এই ভেবে অনেকে করে। তো এই ব্যাপারটা থেকেও খেয়াল রাখবে, এই টাইপের ব্যাপার দেখলেও কিন্তু বুঝবে সেখানে কিন্তু একটা ফ্রড হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ কোনো জেনুইন কোর্স যদি হয় সেটার অবশ্যই সেটার একটা টাইম পিরিয়ড থাকে, একটা লিগাল ডিগ্রি ডিপ্লোমা কোর্সেও তারও টাইম পিরিয়ড থাকে, কিন্তু সেটা ওই অতটা শর্ট হয় না যে 24 ঘন্টার মধ্যে বা আধ ঘন্টার মধ্যে তোমাকে কিনতে হবে, না হলে তোমার অফার থাকবে না। এই টাইপের ব্যাপার মানেই বুঝবে কিছু একটা গিমিক্যাল ব্যাপার চলছে, তো সেখান থেকে সাবধান থাকবে। আর আমি তোমাদের সবসময় বলবো গ্র্যাজুয়েশান করার পর ফুল টাইম মাস্টার ডিগ্রি কোর্স করাটাই বেস্ট। এবং যারা ওয়ার্কিং, যারা কাজ করছো তাদের জন্য ওই ডিস্ট্যান্সে প্রচুর ভালো ভালো অপশানটা আছে, এবং MBA এর মতো অনেক মাস্টার ডিগ্রি কোর্স আছে
যেটা তোমরা করতে পারো। আর ওই এই টাইপের সার্টিফিকেশান কোর্স বা শর্ট টার্ম এই সমস্ত কোর্সের চক্করে না পড়ে এবং এইভাবে টাকা ওয়েস্ট না করে, সময় নষ্ট না করে, আমি বলবো যদি সত্যি কিছু শিখতে চাও, কোনো পার্টিকুলার স্পেশালাইজেশান নিয়ে পড়াশুনো করতে চাও, তাহলে সেই বিষয়ে স্পেসিফিক যে মাস্টার ডিগ্রি কোর্স আছে সেটা নিয়ে শেখো। যেমন এই ফিনান্সিয়াল ব্যাপারে যদি জানতে চাও, MBA ইন ফিনান্স নিয়ে পড়াশোনা করো। ভবিষ্যতে যদি কর্পোরেট সেক্টরে কোনো বিজনেস অর্গানাইজেশানে কাজ করার ইচ্ছে থাকে, বড় MNCতে, সেখানে যদি কোনো ম্যানেজমেন্টের পোস্টে গিয়ে কাজ করার ইচ্ছে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে গিয়ে কাজ করার ইচ্ছে থাকে, তাহলে MBA পড়ো। MBA করো এবং সেখানে অনেক ভালো ভালো স্পেশালাইজেশানসের অপশানস আছে, মার্কেটিং আছে, HR আছে, দেন ফিনান্স তো আছেই, বললাম একটু আগে। নতুন একদম নেক্সট জেন লেভেলের স্পেশালাইজেশান ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স রয়েছে, হসপিটাল ম্যানেজমেন্ট রয়েছে বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট রয়েছে, এই টাইপের অপারেশানস রয়েছে, এই টাইপের প্রচুর ভালো ভালো স্পেশালাইজেশানস রয়েছে, যেগুলোর মাধ্যমে যে সমস্ত যে স্পেশালাইজেশনগুলো নেওয়ার পর তুমি অনেক কিছু শিখতে পারবে, যেটা কিনা একদম এই মুহূর্তে মার্কেটে, জব মার্কেটে ভীষণ ডিম্যান্ড। এবং সেই কলেজগুলো, সবচেয়ে কথা এই MBA কলেজগুলো, বিশেষ করে ফুল টাইম MBA যে সমস্ত কলেজ করায়, প্রাইভেট কলেজের কথাই বলছি, সেখানে ভালো ভালো MBA কলেজ, এবং সেই সমস্ত MBA কলেজে কিন্তু প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, যাতে তোমরা প্লেসমেন্ট পেতে পারো। সেই জন্যে ফাইনাল ইয়ারে বিভিন্ন কোম্পানিকে নিয়ে এসে, একদম কর্পোরেট সংস্থাকে নিয়ে এসে, বিগ ফোরের মতো কোম্পানিও আসে, তো সে একটা প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়। এবং আলটিমেটলি যে সমস্ত স্টুডেন্টরা ভালো এক্সামে রেজাল্ট করে বা ভালো ইন্টারভিউ রেজাল্ট করে, ভালো পারফরমেন্স দেখায়, তারা কিন্তু চাকরি পেয়ে যায়। ওকে, তো এইরকম লিগ্যাল ওয়ে, ধরো এই টাইপের, আমি জাস্ট একটা ওয়ে বললাম, এই টাইপের আরও অনেক ওয়ে থাকতে পারে যেগুলো লিগ্যাল এবং ক্লিয়ার একটা রাস্তা। ওরকম কোনো শর্টকাট নয়। শর্টকাট মানেই যে খারাপ হবে সেটা নয়, কিন্তু শর্টকাট করতে গিয়ে যেন নিজে ফাঁদে না পড়ে যাও, সেটাও কিন্তু খেয়াল রাখবে। যাই হোক, যদি এই সমস্ত কোর্স সংক্রান্ত বিষয় বা কলেজ সংক্রান্ত বিষয় আমার থেকে পার্সোনালি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে, এবং আমি অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা কলকাতার বেশ কিছু ভালো প্রাইভেট MBA কলেজের নাম এবং সেগুলোর ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, যেগুলোতে অলরেডি অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই সেই লিঙ্কগুলো ক্লিক করে সেই কলেজগুলোর ওয়েবসাইটে যাবে এবং সেখানে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম থাকে, সেটা ফিল আপ করে রাখবে। তাহলে সেই সমস্ত এক্সিকিউটিভরা সেই কলেজের, তারা যখন কল করবেন তোমাদের, তখন সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নেবে, যে কত স্কলারশিপ পেতে পারো, যে ফিস কত আপডেটেড। ওকে, এই সমস্ত ব্যাপারগুলো আরও ডিটেলে জেনে নিয়ে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সিট বুকিং করে নাও, কারণ 2025-26 সেশনের অ্যাডমিশান কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও, আরও বিশেষ করে এই কারণেই যে এই টাইপের ফাঁদে পড়ার হাত থেকে হয়তো অন্যরাও বেঁচে যেতে পারে। টাটা।